ইস্তাম্বুলে অবস্থিত আন্তর্জাতিক অস্ত্র মেলায় বিভিন্ন অস্ত্র প্রদর্শনের মাধ্যমে তুরস্ক যেন প্রতিদিন নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছে। আমরা ইতোমধ্যে জানতে পেরেছি যে তুরস্কে আইডিইএফ 2025-এ তাদের প্রথম ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে। আমি আমার গত ভিডিওতে ওই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল টাইফুন ব্লক 4-এর সক্ষমতা সম্পর্কে আলোচনা করেছিলাম, আপনারা সেটি দেখে আসতে পারেন। টাইফুন ব্লক 4-এর পর আইডিইএফ 2025-এ তুরস্ক আরও দুটি আশ্চর্যজনক বোমা উন্মোচন করল। তাদের একটির নাম হচ্ছে গাজাপ, আরেকটি হলো NEB-2 হায়ালেত। আজকের ভিডিওতে আলোচনা করব এই গাজাপ ও হায়ালেত বোমার সক্ষমতা কতটুকু, কি আছে এই বোমাতে যে সবাই এত উৎসুক হয়ে আলোচনা করছে, এর মাধ্যমে তুরস্কের সক্ষমতা কতটুকু বৃদ্ধি পেল। আরও আলোচনা করব তুরস্কের সিপার এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুরস্কের নতুন আবিষ্কৃত এই বোমাগুলোর কার্যক্ষমতা বুঝতে হলে প্রথমে তাদের নামের অর্থ বুঝতে হবে আমাদেরকে। চলুন প্রথমে গাজাপ বোমাটি নিয়ে আলোচনা করি। এটি বিমান থেকে নিক্ষেপণযোগ্য নন নিউক্লিয়ার ক্যাটাগরির থার্মোবারিক বোমা। গাজাপ শব্দটি টার্কিশ শব্দ, যার ইংরেজি অর্থ হলো রাত, যেটি বাংলা ভাষায় রাগ বা ক্রোধকে প্রকাশ করে। আমরা অনেক সময় বাংলায় বলে থাকি তার ওপর গজব পড়ুক, ঠিক এর অর্থ অনেকটা তেমন। এটির ওজন 970 কেজি বা 2000 পাউন্ড। এই বোমাটিতে প্রিফর্মড 10,000টি ধাতব কণিকা থাকে, যা প্রতি বর্গমিটারে 10.16টি অংশ নিষ্ফলন করতে সক্ষম। এই বোমাটি 1 কিলোমিটার এলাকা জুড়ে ফ্র্যাগমেন্টেশন ঘটাতে সক্ষম, যা সাধারণ MK সিরিজ বোমার চেয়ে 3 গুণ বেশি ধ্বংসাত্মক। সাধারণ MK সিরিজ বোমাগুলো প্রতি বর্গমিটারে 3টি অংশ নিষ্ফলন করতে সক্ষম। এটি প্রচণ্ড তাপমাত্রা উৎপাদন করতে সক্ষম। ফুয়েল এয়ার মিশ্রণের মাধ্যমে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে বিস্ফোরণ ঘটিয়ে লোহা ও কংক্রিট গলিয়ে দিতে সক্ষম এ বোমাটি। আপনারা চিন্তা করুন, একটি এয়ার ফ্রায়ারে আমরা চিকেন গ্রিল করতে সাধারণত তাপমাত্রা সেট করি 180 থেকে 210 ডিগ্রি সেন্টিগ্রেড। মূলত পারমাণবিক বোমাগুলো কার্যক্ষম হয় তার প্রচণ্ড রকমের তাপমাত্রা উৎপন্ন করার সক্ষমতার কারণে। জাপানের হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপণের কারণে সেখানে 4000 থেকে 7000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উৎপন্ন হয়েছিল, আর এ নন নিউক্লিয়ার বোমা 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উৎপন্ন করতে সক্ষম। তাহলে বুঝতেই পারছেন কতটা ধ্বংসযজ্ঞ ঘটাতে সক্ষম এ বোমাটি। শুধু তাপমাত্রাই নয়, প্রচণ্ড রকমের অভ্যন্তরীণ চাপ সৃষ্টি করে এই বোমাটি। এ বোমাটি টার্কিশ বিমান বাহিনীতে থাকা F-16 এবং F-4 ফ্যান্টম বিমান থেকে নিক্ষেপণযোগ্য বোমা। প্রাইমারি স্টেটে তুরস্ক এটি F-16 বিমান থেকে নিক্ষেপণ করেছে। পরবর্তীতে তুরস্ক তাদের বাইরাক্তার আকিঞ্জি, আঙ্কা 3 এর মতো হেভি পেলোড বহনে সক্ষম ড্রোন দিয়ে নিক্ষেপ করতে পারবে এটি। বাইরাক্তার আকিঞ্জি ও আঙ্কা 3 সর্বোচ্চ 1200 থেকে 1500 কেজি পেলোড বহন করতে সক্ষম। গাজাপ বোমাটির প্রাথমিক পরীক্ষার বিস্ফোরণে দেখা গেছে বিস্তৃত এলাকা জুড়ে ধোঁয়া ও ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে এটি একটি দ্বীপ জুড়ে ঢেকে যায়। বিস্ফোরণ 25 মিলিসেকেন্ড থেকে 240 মিলিসেকেন্ড পর্যন্ত স্থায়ী হয় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ বৃদ্ধি পায়। সবাই গাজাপ বোমাটি সম্পর্কে বেশি কথা বললেও NEB-2 হায়ালেত বোমাটি সম্পর্কে ততটা কথা বলছে না, কিন্তু এটি একটি মারাত্মক ধ্বংসযজ্ঞ সৃষ্টিকারী বাংকার ব্লাস্টার বোমা। টার্কিশ ভাষায় NEB এর পূর্ণরূপ নুফুজ এদিজি বোম্বা, অর্থাৎ ভেদকারী বোমা, আর টার্কিশ ভাষায় হায়ালেত অর্থ হলো ঘোস্ট বা ভূত। এটি মূলত বাংকার সুরক্ষিত সামরিক ঘাঁটি, আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি ধ্বংসের জন্য ব্যবহার করার জন্য তৈরি একটি বোমা। এটিও হার্ড টার্গেট কংক্রিট ভেদ করতে সক্ষম একটি বোমা। এটির ওজনও গাজাপ বোমাটির মতো 970 কেজি। এটি C-50 বা 50 মেগাপ্যাসকেল চাপ নিতে সক্ষম এমন গ্রেডের কংক্রিট পার করতে পারে। এমন উচ্চ গ্রেডের কংক্রিট দিয়ে সাধারণত ব্রিজ বা বাঁধ বা ড্যাম নির্মাণ করা হয়। সাধারণত মার্কিন বাংকার ব্লাস্টারগুলো যেমন GBU-28, C-35 বা 35 মেগাপ্যাসকেলের কংক্রিটে 2.4 থেকে 3 মিটার পর্যন্ত প্রবেশ করতে পারে। এক্ষেত্রে বলা যায় এই হায়ালেত বাংকার ব্লাস্টার বোমা আমেরিকার কিছু বাংকার ব্লাস্টার বোমাকেও হার মানাতে সক্ষম। এটি মাটির ভেতরে 90 মিটার পর্যন্ত প্রবেশ করতে সক্ষমতা রাখে। এটি সাবসারফেস শক কোণ তৈরির মাধ্যমে নিজস্ব ওজন ও গতির অ্যাডভান্টেজ নিয়ে 90 মিটার পর্যন্ত শক্ত পাথর ও ভূত্বক ভেদ করতে পারে। এটির বিস্ফোরণের পরিধি 160 মিটার রেডিয়াসে কাজ করতে পারে। এটিরও গাজাপ বোমাটির মতো বিস্ফোরণ সময়কাল সাধারণের পরিবর্তে 240 মিলিসেকেন্ড পর্যন্ত হতে পারে এবং এ বোমাটিও F-16 সহ অন্যান্য ড্রোনের মাধ্যমে তুরস্ক ব্যবহার করতে পারবে। 31 জুলাই 2025-এ টার্কিশ ডিফেন্স ইন্ডাস্ট্রি এর প্রধান হালুক গোরগুন ঘোষণা করেন যে সিপার প্রোডাক্ট 1
100 কিলোমিটার রেঞ্জের সিরিয়াল প্রোডাকশন অ্যাকসেপ্টেন্স টেস্ট সফলভাবে পার হয়েছে এবং ম্যাস প্রোডাকশন ফেজে প্রবেশ করেছে। এই সিপার এয়ার ডিফেন্সটি কেন টার্কির জন্য এত কার্যক্ষম হবে, চলুন এই বিষয়টা আলোচনা করি। তুরস্ক তাদের স্টিল ডোম সবার সামনে পরিচয় করিয়েছে, একটি মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স আর্কিটেকচার যেটি শত্রুর হালকা থেকে দূর বিস্তৃত লক্ষ্য পর্যন্ত প্রতিরোধ কভারেজ তৈরি করতে সক্ষম। সেই কাঠামোতে সিপার আপার লেয়ারকে সুরক্ষা দিবে এবং লোয়ার লেয়ার সিস্টেম হিসেবে ব্যবহৃত হবে হিসার এ, হিসার ও প্লাস, সুঙ্গুর এবং গার্জ। তো আমরা বুঝতেই পারছি তুরস্ক তাদের গাজাপ ও হায়ালেত বোম্বের মাধ্যমে প্রমাণ করলো যে পারমাণবিক বোমা ছাড়াও তারা কতটা সক্ষম, এবং এয়ার ডিফেন্স সিস্টেম স্টিল ডোমের ইন্টিগ্রেশনের মাধ্যমে তারা অন্য দেশের এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর নির্ভরশীলতা কমাচ্ছে। আপনাদের কি মনে হয় এই বাংকার ব্লাস্টার বোমাগুলো তুরস্ককে কোন উচ্চতায় নিয়ে গেল, এবং বাংলাদেশেরও কি উচিত কিনা তুরস্কের সাথে হিসার ও সিপারের মতো এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে একসাথে কাজ করা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্টে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ডিফেন্স ডাইনামিক্সের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন।